হুট করে কোনো জন্তু জানোয়ারকে মারা উচিত না, তাহলে জীবনে অনেক ধরনের বিপদ আসতে পারে। আজকের গল্পটা সেটাকে ঘিরেই। আমি মাইশা টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। 2021-এর নভেম্বরের ঘটনা। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। গল্পটা হলো চাঁদপুর জেলার হাইমচর থানার। স্থানীয় অনেকে ঘটনাটা সম্পর্কে জানেন, আর এই ঘটনাটা আমার হাজবেন্ডের চাচাতো বোনের সাথে ঘটেছিল। তখন আমাদের বিয়ে হয়নি, তাই প্রতি রাতে আমরা বেশ সময় ধরে ফোনে কথা বলতাম। তো অন্য রাতের মতো সে রাতেও আমরা কথা বলছিলাম। আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে প্রায় নেটওয়ার্কের সমস্যা হয়। একইভাবে তখন নেটওয়ার্ক না পাওয়ায় আমার হাজব্যান্ড জানালা খুলে কথা বলছিল আমার সাথে। তখন সে খেয়াল করলো বাইরে খুব জোরে শব্দ হচ্ছে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তার বড় জ্যাঠা টিনের চালের উপর বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছেন। আমার হাজব্যান্ড তখন কৌতূহলবশত জিজ্ঞেস করেন, এত রাতে কেন তিনি টিনের চালে শব্দ করছেন? জ্যাঠা উত্তরে বললেন, চালের উপর একটা ছোলা দেখতে বড় আকারের বিড়ালের মতো লাফালাফি করছিল, তাই তার মেয়ে লামিয়ার ঘুমাতে অসুবিধা হচ্ছে বিদায় সেই ছোলাটাকে তাড়ানোর জন্য তিনি এমন করছেন। জানিয়ে রাখি, আমার হাজবেন্ডের চাচাতো বোনের নাম ছিল লামিয়া। ওর বয়স 4 বছর। ও দেখতে খুবই সুন্দর ও খুব চঞ্চল ছিল। জ্যাঠা ছোলাটাকে তাড়িয়ে ঘরে ঢোকার সাথে সাথে লামিয়া হঠাৎ চিৎকার শুরু করলো। জ্যাঠা আর কাকি ভাবলো হয়তো বা খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে চিৎকার করছে লামিয়া, তবে প্রকৃতপক্ষে এমনটা ছিল না। বরং সেদিনের পর থেকে আস্তে আস্তে লামিয়ার আচরণ পরিবর্তন হতে শুরু হলো। যেমন ও সারাক্ষণ কাঁদতো আর চিল্লাতো, সঙ্গে হাত দিয়ে কি যেন চারপাশ থেকে সরানোর চেষ্টা করতো। এভাবে দেখতে দেখতে লামিয়া একসময় খুবই অসুস্থ হয়ে পড়ে। দিন যতই যাচ্ছে লামিয়ার অবস্থা ততই খারাপ হতে থাকে। এমনভাবে একদিন এক কবিরাজকে আনা হলো বাড়িতে। কবিরাজ লামিয়াকে দেখে তেমন কিছুই বলতে পারলেন না। ওনার চিকিৎসা তেমন কাজ করলো না। তখন সবাই বললেন লামিয়াকে নিয়ে হাসপাতালে যেতে। একই সন্ধ্যায় আমার হাজবেন্ড, জ্যাঠা, আমার দেবর এবং বড় ফুফু রওনা দিলেন লামিয়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে। তবে হসপিটালে গিয়েও কোনো উপকার পাওয়া গেল না। লামিয়ার কান্না বেড়েই চলছিল ভয়াবহভাবে। সে কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না। তখন ডক্টর এসে লামিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিল। প্রথমে একটাতে কোনো কাজ না করায় পরে আরো দুটো দেওয়া হয়। তারপরও লামিয়াকে কোনো মতে থামানো যাচ্ছিল না। তবে যখন ফজরের আজান শুনতে পাওয়া যাচ্ছিল, তখন লামিয়া চুপ হয়ে থেমে যায়। এসবের পর সেই হসপিটাল থেকে সাজেস্ট করা হয় যেন ওকে ঢাকা নিয়ে আরো ভালো হাসপাতালে ভর্তি করা হয়। তবে হয়তো ও সুস্থ হয়ে যাবে। পরিবারের সদস্যরা সে সিদ্ধান্ত অনুযায়ী লামিয়াকে ঢাকা নিয়ে যায়। অবশ্য ঢাকা আরো ভালো হসপিটালে গিয়েও কোনো কাজ হয়নি। সেখানে লামিয়াকে আইসিইউতে 4 দিন রাখা হলেও ডক্টর কোনো রোগী ওর মাঝে খুঁজে পাচ্ছিল না। এসবের পরও যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন লামিয়াকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। এসবের পর জ্যাঠা কবিরাজের খোঁজ করতে থাকেন এবং একসময় একটা ভালো কবিরাজের খোঁজ পান চাঁদপুরে, জাফরাবাদে। শোনা যায় তিনি খুবই নামকরা কবিরাজ সেখানকার। লামিয়াকে আবার গ্রামে নেওয়া হলো ওদের বাড়িতেই, এবং ওই দিন সন্ধ্যায় কবিরাজ আসলেন। তিনি পুরো বাড়ি ঘুরে পর্যবেক্ষণ করে সবাইকে জানালেন ওই দিন রাতে জ্যাঠা একটা ছোলাকে তাড়িয়ে দিয়েছিলেন। সেটা আসলে খুবই খারাপ একটা জিন ছিল। সেই জিনই এখন লামিয়ার এই খারাপ অবস্থার কারণ। লামিয়াকে কোনোভাবে সে ছাড়বে না। তখন রাতে কবিরাজ পুরো ঘর বন্ধ করে দিয়ে যান আর বলে যান সকালে ওনার কাছে নিয়ে যেতে। কবিরাজ চলে যাওয়ার পর ওই রাতে বাসায় লামিয়া পুরো সুস্থ এবং স্বাভাবিক ছিল। ঘুমাবার সময় হলে রাতে সবাই ঘুমিয়ে পড়ে। তবে পরের দিন ভোরে সাধারণভাবে গ্রামের লোকজন খুব দ্রুত উঠে পড়েন, কিন্তু সেই সকালে আমাদের বাসায় কেউ উঠে না। এক পর্যায়ে আমার শাশুড়ি দেখেন সকাল 8টা বেজে যাচ্ছে, অথচ তারা কেউ এখনো উঠছে না। ব্যাপারটা তিনিও অবাক হন এবং সবাইকে ডাক দেন। অনেক ডাকাডাকির পর তারা উঠে ফ্রেশ হয়ে সবাই রেডি হলো কবিরাজের বাসায় যাওয়ার জন্য। লামিয়াকেও রেডি করানো হলো। তাদের নিতে বাড়ির কাছে অটো আনা হলো। সেখানে অটোতে আমার হাজবেন্ড সামনে বসলো এবং ছোট কাকার কোলে ছিল লামিয়া। একটা শাল দিয়ে রাখা ছিল ওর উপরে, যেন ঠান্ডা না লাগে। তখন হঠাৎ একসময় কাকা খেয়াল করলেন যে লামিয়া নড়ছে না। তো কাকা ওর মুখ থেকে শালটা সরাতে দেখলেন লামিয়ার ঘাড়টা কেমন বাঁকানো।